হলো সোনাদিমার? মাসিমণির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দাঁড়াও, আমি দেখছি। সোনাদিমা, সোনাদিমা, সোনাদিমা কি হয়েছে? তুমি এত কষ্ট পাচ্ছ? আমি আমি কিচ্ছু জানতাম না সোনাদিমা। আমার কোনো কষ্ট নেই রে দিদি ভাই, তুই এসে গেছিস, আমার আর কোনো কষ্ট নেই। আমার আর কোনো জ্বালা নেই, কোনো কষ্ট নেই। জমিরও শান্তি নেই, আমাকে নিয়ে যায়। চুপ করো, ও সব বাজে কথা মুখেও আনবে না তুমি। দেখি তোর মুখটা একটু দেখি, কতদিন তোকে দেখতে চেয়েছি, কিন্তু তোর মামু জেদ করে একটার পর একটা ঘটনা ঘটিয়ে গেছে, আমাকে তোর কাছে যেতে পর্যন্ত দেয়নি। সোনাদিমা, সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, এখন সবকিছু আগের মতন হয়ে যাবে সোনাদিমা। জয়ন্ত, জয়ন্ত কোথায়? আমার শ্বশুর বাড়িতে, বর্দিমার কাছে। তুই তুই সত্যি বলছিস মিছরি? ওদের ভুল বোঝাবুঝি মিটে গেছে? জয়ন্ত সর্বাণীর কাছে গেছে? সত্যি সত্যি বলছিস? সোনাদিমাকে কি এই সময় বর্দিমার শরীর খারাপের খবরটা দেওয়া উচিত? না না না। মিছরি, কি ভাবছিস? সোনাদিমা, মনে হচ্ছে কত যুগ পরে তোমায় দেখছি আমি। এই বললি না তো জয়ন্ত আর সর্বাণীর ভুল বোঝাবুঝি মিটে গেছে কিনা? হ্যাঁ সোনাদিমা, মামু এখন বর্দিমাকে চোখে হারাচ্ছে, এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইছে না। ভগবান কেন যে ওর মাথায় দুর্বুদ্ধি দিল, সেদিন সর্বাণীকে বিয়ে করতে গিয়ে আজ সর্বাণী। তুমি ভুল করছো সোনাদিমা। কি? মামু এতদিন ধরে যে ভুলটা করে এসছে, তুমিও সেই ভুলটাই করছো। বর্দিমার বিয়ে হয়নি। সত্যি বলছিস মিছরি? সর্বাণীর বিয়ে হয়নি? হ্যাঁ সোনাদিমা, তুমি বলো, বর্দিমা কি মামুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে? বর্দিমার কারুর সাথে বিয়ে হয়নি। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে সোনাদিমা, তোমায় আমি সব বলবো। না না, আমাকে বল, এক্ষুনি বল কি ঘটনা ঘটেছে। চুপ করে থাকিস না, আমার কাছে কিচ্ছু লুকোস না মিছরি। সোনাদিমা, তুমি এত কেন অস্থির হচ্ছে বলো তো? তুমি তো বললাম আমি সব তোমায় পরে বলবো, এখন কিচ্ছু বলা যাবে না। তুমি দেখো, আমি মামু আর বর্দিমার বিয়ে দেব, শুধু তুমি ভালো হয়ে ওঠো, ভালো হয়ে বাড়ি ফিরে চলো। তুমি কিছু বলবে মা? নীলু একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসব কি হচ্ছে কি? মানে মা তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। এ কি এত রাত্রে এ ঘরে কিসের আওয়াজ? ওমা জিম্মা, তুমি এখানে এত রাতে? রাঙাদা, কোনো প্রবলেম হয়েছে নাকি? নীলু, আমি জানতে চাইছি এই অনাত্মীয়া মেয়েকে তুই এই ঘরে ঢুকতে দিয়েছিস কোন সাহসে? অনাত্মীয়া? মা, শিবানী অনাত্মীয়া? জিম্মা, তুমি কি বলছোটা কি? অনাত্মীয়া মানেটা কি? বৌদি রাঙাদার ঘরে থাকবে না তো কোথায় থাকবে? চুপ কর তুই। বৌদি? কিসের বৌদি? এই মেয়েটাকে আমি আমার পুত্রবধূ বলে স্বীকারই করি না।
তাহলে ও অবুর বৌদি হয় কি করে, নীলু স্ত্রী হয় কি করে? মা, অদ্ভুত ফ্যামিলি। কে কখন এসে হুমকি দিচ্ছে, কে আবার বলছে এই আমার স্বামী, যাকে স্বামী বলে দাবি করছে সে আবার অস্বীকার করছে। সেই শুনে আরেকজন অজ্ঞান হয়ে যাচ্ছে। আর তুই তুই নীলু ছুটলি তাকে সেবা করবার জন্য। আবার কোন সময় হঠাৎ কে তোর কানে কানে বললো যে যাও বাড়ি যাও, তুই এসেই মেয়েটার সঙ্গে এক ঘরে ঢুকে দরজা বন্ধ করে। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে। জেমা, জেমা ছাড়ো তো এসব কথা। দেখো জেমা, রাঙ্গাদা এতক্ষণ পর্যন্ত যা করেছে সব নিজের ইচ্ছাতে করেছে, নিজে যা ভালো বুঝেছে তাই করেছে। তুমি সবে চলো, চলো তো। দাঁড়া মিতুল, শোন নীলু, একটা কথা তুই ভালো করে শুনে রাখ। যতক্ষণ পর্যন্ত না আমি এই মেয়েটাকে আমার পুত্রবধূর মর্যাদা দিচ্ছি, ততক্ষণ তোদের এই সম্পর্কটাকে আমি অবৈধ সম্পর্ক বলে মনে করি। ততদিন এই মেয়েটা তোর কাছে একজন অনাত্মীয়া ছাড়া কিচ্ছু নয়। মা, এই খবরদার, খবরদার আমাকে তুমি মা বলে ডাকবি না। কে তোমার মা? হ্যাঁ, তোমার এত দুস্পর্ধা হয় কি করে? কোন সাহসে তুমি নীলুর ঘরে ঢুকেছো? হ্যাঁ, বিয়েই হয়নি তোর আবার ফুলসজ্জা। মা, এবার কিন্তু ব্যাপারটা সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ছি ছি ছি, আমি তো কখনো ভাবতেই পারিনি তুমি একটা এত বড় অন্যায় কখনো করতে পারো। কি? আমি অন্যায় করছি? হ্যাঁ, অন্যায় করছো। শিবানী, শিবানী প্লিজ, শিবানী তুমি কিছু মনে করো না। এরা যে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি তুমি আমার বৈধ স্ত্রী। দেখো শিবানী, আমি তোমার অমর্যাদা হোক আমি চাই না। যাও, যাও গিয়ে তুমি তোমার সবকিছু গুছিয়ে নাও। এখানে আর এক মুহূর্ত নয়। যেখানে আমার বইয়ের সম্মান নেই সেখানে আমি থাকবো না, কিছুতেই না। চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? রাঙাদা জেম্মার এখন মন মেজাজ ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে, তাই বলে তুমি রাগ করবে কেন? না অপু, সেই বিয়ের দিন থেকে, সেই বিয়ের দিন থেকেই ব্যাপারটা হয়ে আসছে। আমি আর নিতে পারছি না। এর একটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। মা, আমার অন্য অনেক কাজ আছে, আমার প্রফেশন আছে, আমার প্র্যাকটিস আছে। দেখো মা, তার উপর এইসব অশান্তি আমি আর নিতে পারছি না। প্লিজ, তোমরা যদি এটা বন্ধ না করো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। বাহ, ফাইন, এ তো মিরাকল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার সোনাদিমা এখন কেমন আছে? আপনি মিছরি? হ্যাঁ, আপনি ওনার কে হন? উনি আমার সোনাদিমা। ও, দিদিমা আর নাতনি। গুড, ভেরি গুড। মিছরি, তোমার সোনাদিমা এখন আউট অফ ডেঞ্জার। বিপি, পালস রেট, এভরিথিং ইজ ফাইন। ওনার অস্থিরতাটাও কমেছে। নার্স, ইয়েস স্যার। ওনার ব্লাড রিপোর্টগুলো কালি পেয়ে যাবো তো? ইয়েস স্যার। ওকে। কি মাসিমা, আপনার মিছরি এসে যেতেই তো আপনি একেবারে সুস্থ হয়ে গেলেন। মিছরি এসেছে, এবার আমি দৌড়তেও পারবো। মিছরি, আমার মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যে ওনাকে আমরা রিলিজ করে দিতে পারবো, কিন্তু যতদিন না উনি পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন ততদিন কিন্তু তোমাকে রোজ হসপিটালে আসতে হবে। কি, আসবে তো? আসলে ছোটবেলার থেকে আমি আমার সোনাদিমাকে নিয়ে খুব পজিটিভ। সোনাদিমার ধারে পাশে আমি কাউকে ঘেঁচতে দিই না, এমনকি অসুখ বিসুখ কেউ নয়। তাই তাই আমি তো আসবই। আমি এখন চলে এসেছি, আপনার আর কোনো চিন্তা নেই। গুড, ভেরি গুড। ভূত, ভূত দেখো, রাগারাগি বা মাথা গরম করার সময় এটা নয়। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি তো তোমাকে আগেই বলেছি তোমার যদি শাস্তি দেওয়ার হয় তাহলে আমাকে দাও, কিন্তু তোমার বড়দিমাকে আগে সুস্থ হতে দাও। আমাকে শাস্তি দিতে গিয়ে সর্বাণীর কোনো ক্ষতি করো না। আমি তোমায় কথা দিচ্ছি, সর্বাণী সুস্থ হয়ে গেলে
আমি চিরকালের মতন চলে যাব। আমার এই মুখ আমি আর কোনোদিন দেখাবো না। শুধু সর্বাণীর কাছে ক্ষমা চেয়ে আমি চিরকালের মতন তার পাশ থেকে সরে যাব। সর্বাণীর জন্য আমাকে এইটুকু করার সুযোগ দাও ভূত। আজ পর্যন্ত বড়দিমার ক্ষতি ছাড়ার কি করেছেন আপনি, যাকে কিছু করার জন্য এরকম উতলা হয়ে উঠেছেন? ভূত, ভূত, সর্বাণীর চিকিৎসার জন্য যা দরকার সব দায় আমার। আমি চাই ক্ষতিপূরণ করতে চাইছেন? না ভূত, আমি জানতাম তুমি এই কথাই বলবে। আমি ক্ষতিপূরণ দিতে চাইছি, আমি অর্থের বড়াই করছি না ভূত, তা নয়। আমি চাই সর্বাণী সুস্থ হয়ে উঠুক, আমার জন্য নয়, তার ভাই বোনেদের জন্য। নীলাদ্রির সঙ্গে আলোচনা করে আমি সর্বাণীকে বিদেশে নিয়ে যেতে চাই। সেখানকার সেরা হাসপাতালে আমি সেরা ডাক্তারদের দিয়ে ওর চিকিৎসা করাবো। সর্বাণীকে সুস্থ হতেই হবে ভূত। ফুলদি, বড়দিমা কি সত্যিই পাগল হয়ে গেল? আর কোনোদিনও আমাদেরকে চিনতে পারবে না? না লাবু, ওরম একদম বলে না, কিচ্ছু হয়নি বড়দিমার। বড়দিমা, ভূত বড়দিমা বোধহয় উঠে পড়েছে, এবার কি হবে বলতো ভাই? সেটাই তো ভাবছি রে, দরজা খুলে বড়দিমাকে সামলাবো কি করে? তাই বলে এইভাবে চিৎকার করে যাবে? যেটা করবো না ভেবেছিলাম সেটাই করতে হবে। নীলাদ্রিদাকেই ফোন করতে হবে। তাহলে এখন কি করবে ভূত? আমি দরজাটা খুলে দিচ্ছি। দাঁড়ান, বড়দিমা কোন মুডে আছে তার ঠিক নেই, হঠাৎ ভায়োলেন্ট হয়ে যেতে পারে। তাহলে আর কি, নীলাদ্রিদাকেই ফোনটা করতে হবে। কি বলি তুই নীলু? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তোর বউকে নিয়ে তুই বাড়ি ছেড়ে চলে যাবি বলে আমায় ভয় দেখাচ্ছিস? প্লিজ জেম্মা, তুমি এইভাবে বলছো কেন? রাঙাদা ওইভাবে বলতে চাই না। 7 দিনে মাছ ঢাকার একদম চেষ্টা করিস না। রাঙাদা যে কথাটা বলেছে সেটা শুধু জেম্মা নয়, সেটা আমরা প্রত্যেকে শুনতে পেরেছি, সবাই শুনেছি। ও এই বাড়িতে এসেছে 2 দিনও হয়, এর মধ্যে রাঙাদার একটা অদ্ভুত পরিবর্তন। আমরা কোনোদিনও ভাবতে পারিনি জেম্মার মুখের উপর রাঙাদা কথা বলতে পারে। মিতুল, ওর মাকে এখনো চিনতে পারেনি রেখে, চিনতে পারেনি। শোন নীলু, সারাটা জীবন আমি তোকে স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে মানুষ করেছি, কিন্তু তাই বলে তুই যদি মনে করিস যে অন্য মায়েদের মতো আমি, তাহলে খুব ভুল করবি। ছেলেকে ভালোবাসি বলে তার অন্যায় আবদার আমি মেনে নেব, এটা যদি তুই মনে করিস তাহলে ভুল করবি। জীবনে কোনোদিন আমি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিও নি, করবো না। করো না? আমিও তোমারই ছেলে মা, আমার শরীরও তোমারই রক্ত বইছে, তাই আমিও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। আরে কি হচ্ছেটা কি? তোমরা কি শুরু করলে? দুজনেই কি পাগল হয়ে গেলে নাকি? তুই আমাকে পাগলই বলার যাই বলো, আমার বাড়িতে এই সমস্ত কীর্তিকলাপ আমি সহ্য করব না। মা, শিবানী আমার বিবাহিতা স্ত্রী। মা, তুমি আজ আমাদের সম্পর্কটাকে অবৈধ বলছো, এরপর শিবানীর আর তোমার কাছ থেকে কি পাওয়ার থাকতে পারে বলতে পারো? বেশ তো নীলু, বেশ তো, তুই তোর বৈধ স্ত্রীকে নিয়ে তোর শ্বশুরবাড়িতে গিয়ে থাক, আমি কোনো আপত্তি করব না, কিন্তু আমার স্বামীর ভিটেতে এইসব অনাচার চলবে না। ও বাড়িতে তো এসব সবই চলে, কার বিয়ে হলো কার বিয়ে হলো না, কে কাকে স্বামী বলে দাবি করছে, কে আবার তা অস্বীকার করছে। মা, তুমি এটা করতে পারো না। মা, কোনো মানুষের মানসিক দুর্বলতা নিয়ে তাকে অপমান করতে পারো না। আমি আমার কোন মাকে দেখছি? মা, দিদিভাই অসুস্থ, দিদিভাইয়ের সঙ্গে জয়ন্তবাবুর ছোটবেলা থেকে একটা সম্পর্ক ছিল। জয়ন্তবাবু ওনাকে বিট্রে করার পর উনি ওনার মানসিক ভারসাম্য হারিয়েছে, আর এইভাবে তুমি তাকে অপমান করতে পারো না। এই নিয়ে জেমা শোনো না, তোমার কাছে যেটা সর্বানিধির নোংরামি বলে মনে হচ্ছে না, সেটা আসলে আচ্ছা জেমা,
যে মা আজকালকার দিনে কটা মানুষ বলো তো নিজের ভালোবাসাকে হারিয়ে পাগল হয়ে যায়? যা বলার আমি বলে দিয়েছি মা, আমি আর এখানে থাকবো না। শোনো না রাঙাদা শোনো না, জিম্মা এখন একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। কি বলতে কি বলে ফেলেছে, তুমি এই কথাগুলোকে সিরিয়াসলি নিও না। কোনটা কোনটা আমি সিরিয়াসলি নেবো অবন? হ্যাঁ, মা তার ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে না, এটা আমি সিরিয়াসলি নেবো না? ফুলসজ্জার রাতে মা তার ছেলের ঘরে ধাক্কা মেরে ভেতরে ঢুকে বলবে তোদের এই সম্পর্কটা অবৈধ, মানি না, এটাকেও সিরিয়াসলি নেবো না। তোমাদের কথার মাঝে আমি কিচ্ছু বলিনি, এবার আমারও কিছু বলার আছে। এটা না, এটা একটা বদমাইশ গ্যাং, আমি সব বুঝতে পারছি। ওরা না এখানে আটকে রেখে টাকা আদায় করবে। ওই যে মেয়েটা আমাকে এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। ওই গ্যাংয়ের একটা মেয়ে। কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে। তোমাদের টাকা চাই তো? কত টাকা চাই? তোমরা আমার স্বামীকে চেনো না। এভাবে আর সহ্য করা যাচ্ছে না, আমি দরজা খুলে দিচ্ছি, সর্বাণীকে বার করে আনছি। দাঁড়ান, আপনি কিন্তু আবার একটা ভুল করছেন। আপনি কেন বুঝতে পারছেন না? বর্দিমা আপনাকে চিনতে পারছে না। বর্দিমা শুধু মনে আছে জয়ন্ত নামটুকু, কিন্তু আপনি সেই জয়ন্ত, সেটা বর্দিমা মেনে নিতে পারছে না। শুধু শুধু একটা অঘটন ঘটবে। কিন্তু আমরা কি করব তাহলে এখন? তুমি তো বলছো যে নীলাদ্রিকেও ফোনে পাওয়া যাচ্ছে না, সে ফোন তুলছে না। তাহলে আর কতক্ষণ দাঁড়িয়ে এভাবে আমরা সহ্য করব? ও সারা রাত দরজা ধাক্কিয়ে যাবে আর আমরা শুধু অপেক্ষা করে থাকবো। আমি সহ্য করতে পারছি না। আমি মেন্টাল অ্যাসাইলামে একটা ফোন করছি, ওরা এসে, ওরা প্রফেশনাল লোক, ওরা সামলাক। না না, আমার বর্দিমা পাগল হতে পারে না। ওরা কি করছে? ওরা কি বর্দিমাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে দেবে? না না, আমি তা কিছুতেই হতে দেব না। ওরা আমাকে এখানে আটকে রেখে দিয়েছে, ওরা জয়ন্তকে আটকে রেখে দিয়েছে। তোমরা কি জয়ন্তকে আটকে রেখে দিয়েছো? জয়ন্তদা, আপনাকে কোথাও ফোন করতে হবে না। কি বলছো কি ভূত? এভাবে সারা রাত চিৎকার করতে থাকলে ওর তো শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। আপনি চিন্তা করবেন না। আমার মনে হয় নীলাদ্রিদা কোনো কারণে ফোনটা রিসিভ করতে পারছে না, হয়তো সাইলেন্ট করা আছে। আমি বরং নীলাদ্রিদার ভাই অবন্যাকে একটা ফোন করি, ওকে বলি নীলাদ্রিদাকে ডেকে দিতে। যা করার একটু তাড়াতাড়ি করো প্লিজ। আমি ঠিক বলছি, মায়ের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। শিবানী? হ্যাঁ নীলাদ্রি, মা যদি আমাকে তার ছেলের বউ হিসেবে মেনে নিতে না পারে, তাহলে আমার পক্ষেও তোমার স্ত্রীর মর্যাদা নিয়ে এই বাড়িতে থাকা সম্ভব নয়। শিবানী, সেই জন্যই তো আমিও সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমি মানি এভাবে এখানে থাকা যায় না। সেটা হতে পারে না। মানে? হ্যাঁ, তুমি আমার জন্য তুমি তোমার মাকে ছেড়ে দিতে পারো না নীলাদ্রি। যে মা তোমাকে জন্ম দিয়েছে, ছোট থেকে তোমাকে মানুষ করেছে, কষ্ট করেছে তোমার জন্য, তার সাথে তুমি এটা করতে পারো না। আজকে তুমি প্রতিষ্ঠিত, তুমি কোনোভাবেই তুমি তোমার মাকে ছেড়ে দিতে পারো না, তুমি তোমার পৈতৃক ভিটে ছেড়ে যেতে পারো না নীলাদ্রি। না না শিবানী, এসব তুমি কি বলছো? আমি ঠিক বলছি। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তোমাকে তোমার মায়ের থেকে আলাদা আমি কিছুতেই হতে দিতে পারি না। জেম্মা, কি হচ্ছে বলো তো? একটু কিরকম গোলমেলে লাগছে না? ও নিজেই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। হ্যাঁ গো জেম্মা, এটা আবার ওদের নতুন কোনো চাল না তো? আমি ওদের বাড়ির কাউকে বিশ্বাস করি না। তুমি আমার জীবনে না থাকলেও আমি কোনোদিন তোমাকে ভুলবো না। তুমি আমাকে যেই সম্মান দিয়েছো, যেই ভালোবাসা দিয়েছো, সেটা নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। ভবিষ্যতে তোমার মায়ের পছন্দ করা কোনো ভালো পরিবারের মেয়েকে বিয়ে করো। শিবানী? জিমা, একটা কথা শোনো। চুটকি, তুইও শোন। বলছি, ব্যাপারটা কিন্তু এবার বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে।
কিসের বিপজ্জনক? ওই মেয়ের কথা শুনে, সেন্টিমেন্টাল কথা শুনে তুই চোখের জলে বান ভাসাতে পারিস, কিন্তু আমি ওর একটা কথাও বিশ্বাস করি না। জিম্মা তুমি কেন বুঝতে চাইছো না? বৌদি যদি আবার চলে যায়, বাইরের লোকজন জানতে পারবে, থানা পুলিশ হবে। একবার টের পাওনি? ও তো সেই বইটাই দেখাচ্ছে আবার। কি বড় বড় কথা বলবি না। বৌদি যখন চলে গেছিল আগে, তুই তো ভয় ঠকঠক করে কাঁপছিলিস। আর পুলিশি হয়রানি হলে কি তুই রেহাই পাবি? শিবানী, শিবানী, এত রাত্রে তুমি কোথায় যাবে? তুমি তো আমার মতামতের কোনো গুরুত্বই দিচ্ছ না। তুমি নিজে যেটা ঠিক মনে করছো সেটাই করে যাচ্ছ। চলে যখন যেতেই হবে তখন আর শোনো, তুমি যতই আমাকে নিষ্ঠুর আর হৃদয়হীন ভাবো না কেন, আমি কিন্তু ততটা নই। তোমাকে আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে না নিলেও এবারের অতিথি হিসেবে আমি তোমায় মেনে নিতেই পারি, তাতে আমার কোনো আপত্তি নেই। মা, মিতুল, তুই একটা কাজ কর, গেস্ট রুমটা খুলে দিয়ে ওর থাকার ব্যবস্থা করে দে। তুমি সেখানে যতদিন খুশি থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। মা, তোমার এটুকু দয়া বা করুণা দেখিয়ে শিবানীকে আরো অপমানই বা করতে পারতে। ওকে গেস্ট রুমে থাকতে বলে তুমি হ্যালো হ্যালো অবন্দা। হ্যাঁ শারণ, বলো। ও তুমি রাঙাদাকে ফোন করছিলে? অবন্দা, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে?